অভিযুক্ত ফয়সাল স্বীকার করে নিলেন মির্জা আব্বাস তাকে এই কাজের জন্য অর্ডার দিয়েছিলেন। সর্বশেষ একটাই কথা, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা সহায়তা করেছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঞ্চল্যকর এই মামলার তদন্তে উঠে এসেছে পুরো ব্যবস্থাপনায় মূল কারিগর হিসেবে কাজ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। হাদির যে আসামি, সেই আসামি ধরা পড়ার ভয়ে কারণে অনেকের কি ঘুম হারাম হয়ে গেল? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একের পর এক কিন্তু নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য মিলছে। ভারতে গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম দাউদ কিন্তু একের পর এক কিন্তু নতুন নতুন দর্শক চাঞ্চল্যকর তথ্যগুলি দিচ্ছেন, যার ফলে কিন্তু দেশে থাকা আসল মাস্টারমাইন্ডের কিন্তু ঘুম হারাম হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক, আশা করি আপনারা ভিডিওর শুরুতে কিছুটা অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি, যাকে নিয়ে দর্শক ওসমান হাদি চলে যাওয়ার পর থেকেই নানা রকম চাঞ্চল্যকর তথ্য উঠলেও দর্শক সে সময় প্রমাণ ছাড়া কিছুই কিন্তু করা যায়নি। তবে এবার এই ফয়সাল করিমের মুখ থেকে যা শোনা গেছে দর্শক, সেটা শুনলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। ওসমান হাদিকে মূলত ঢাকা ৮ আসন দখলের জন্যই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এই ফয়সাল করিম দাউদের মুখ থেকে কিন্তু স্বীকারোক্তি পাওয়া গিয়েছে। এমনকি কত টাকার মাধ্যমে এবং কি কি প্ল্যানিং এর মাধ্যমে ওসমান হাদিকে সরানোর পরিকল্পনা করেছে আসল মাস্টারমাইন্ড দর্শক, সেটার বিস্তারিত কিন্তু দেখতে পাবেন আমাদের আজকের এই রিপোর্টটিতে। আর এই সম্পূর্ণ বিষয়টির গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে সম্পূর্ণ দেখানো হবে। তবে তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তবেই কিন্তু নিত্য নতুন আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে এখানে মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আর বিস্তারিত আলোচনা করা যাবে। প্রিয় দর্শক, হাদি অভিযোগের অভিযুক্ত হত্যাকারী ফয়সালকে যখন জিজ্ঞেস করা হয়, অভিযুক্ত ফয়সাল স্বীকার করে নিলেন মির্জা আব্বাস তাকে এই কাজের জন্য অর্ডার দিয়েছিলেন। গোপন সূত্রে পাওয়া এই খবর যখন বিএনপির বড় বড় নেতাদের মধ্যে জানাজানি হয়ে গেল, ঠিক তখনই এই ফয়সালকে বাংলাদেশে না ফিরিয়ে আনার জন্য ফোন দিয়ে খুঁজতেছিলেন বিএনপি সরকার। প্রিয় দর্শক, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারিকে মামলা দিয়ে ইস্যু তৈরি করার সিস্টেম খুঁজতেছিল। প্রিয় দর্শক, আরো জানা যায় ইনকিলাব মঞ্চের সদস্য ঝুমাকে এই ফয়সালের সাথে জড়িয়ে দেওয়ার জন্য মির্জা আব্বাস সহ বিএনপির বড় বড় নেতারা কিছু সংবাদ মাধ্যমকে কিনে নেয় এবং তারা ঝুমাকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে হাদি ভক্ত পুরো বাংলাদেশ জুড়ে যারা আছেন, তারা চায় ফয়সালকে বাংলাদেশে আনা হোক এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হোক আসলে এই হাদি হত্যাকাণ্ডের পিছনে কার কার হাত রয়েছে। দর্শক, মির্জা আব্বাস যখন দেখেছে ঢাকা ৮ আসনে হাদিকে ঘিরে এত চাঞ্চল্য সৃষ্টি হয়েছেন এবং হাদির ভক্ত দিনে দিনে বাড়া শুরু করেছেন, এক কথায় বলা যায় ওইখানে নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গায় যদি হাদি বেঁচে থাকতেন, তাহলে মির্জা আব্বাস কখনই ওখান থেকে নির্বাচিত হতে পারতেন না। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটের উপরে কিছু দেশি বিদেশি গণমাধ্যম কিছু ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমে ভাইরাল করেছেন। দর্শক, আমরা সেই ভিডিও ফুটেজগুলি একে একে দেখা শুরু করব। প্রিয় দর্শক, বাংলাদেশের বড় বড় কিছু রাজনৈতিক বিশ্লেষকদেরকে অলরেডি বিএনপি কিনে নিয়েছেন এবং তাদের দ্বারা এই প্রেক্ষাপটকে ঘুরিয়ে মির্জা আব্বাসকে বাঁচিয়ে দেওয়ার একটি কর্মকাণ্ড চলতেছে। প্রিয় দর্শক, বিএনপির বড় বড় নেতারা এই হাদি হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার কথা বললেও এখন কিন্তু তারা চুপ হয়ে গেছেন এবং তারা বলছিলেন যে ২-৩ দিনের ভিতরে হাদি বাংলাদেশে নিয়ে আসবে, কিন্তু তারা বর্তমানে চুপ মেরে গিয়েছেন। দর্শক, এ থেকে বোঝা যায় মির্জা আব্বাসের এর পিছনে হয়তোবা কোনো হাত নিশ্চয়ই আছে। সর্বশেষ একটাই কথা, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা সহায়তা করেছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে শহীদ ওসমান হাদি বা জুমা জাবেরকে থামিয়ে দিলে হয়তো ইনকিলাবের যে আজাদির যাত্রা সেইটা সম্ভবত থেমে যাবে। আপনাদেরকে একদম এই সরাসরি একটা ঘোষণা দিয়ে দিলাম, আপনারা পারলে ইনকিলাব মঞ্চের এই যাত্রাকে থামিয়ে দেখান, পারলে এটা থামিয়ে দেখান। একটা ঘোষণা দিয়ে যাই, ইনকিলাব মঞ্চ আগে যেই পরিমাণ কাজ করছে তার থেকে শতগুণ বেশি শক্তি নিয়ে, শতগুণ বেশি সাহস নিয়ে আগামীর দিনের রাজপথে তার দায়িত্ব পালন করবে। এতে ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে যদি শাহাদাত বরণ করতে হয়, তাদেরকে যদি অন্যায়ভাবে জেল জুলুমের শিকারও হতে হয়, তারা এইগুলোকে কোনোভাবেই পরোয়া করে না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ইনশাল্লাহ কোনোভাবেই সফল হবে না। বাংলাদেশে যে ইনসাফের লড়াই শুরু হয়েছে, বাংলাদেশে যে আজাদির লড়াই শুরু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যেই আন্দোলন শুরু হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ যেভাবে সমস্বরে আওয়াজ উঠাচ্ছে, সেইগুলোকে কোনোভাবেই আধিপত্যবাদ দিয়ে রুখে দাঁড়ানো যাবে না। আমরা
বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ রয়েছে ততদিন পর্যন্ত আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে, আমাদের স্বাধীনতার ব্যাপারে, আমাদের ইনসাফের ব্যাপারে কথা বলে যাবো ইনশাআল্লাহ। সে বারংবার রিপোর্ট দিয়ে আমাদের আইডিগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইতিপূর্বে একবার আমার আইডিতেও আমি বেশ কিছুদিন লগ ইন করতে পারি নাই, এবং আমাদের বিভিন্ন ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের পেজগুলো তাদের অত্যাধিক রিপোর্টের কারণে আমাদের এগুলোতে লগ ইন করতে আমাদের সমস্যা হচ্ছিল। একটা কথা আপনাদেরকে আরেকটা জানাই, পুলিশের কাছে আমাদের যেই ফোনগুলো রয়েছে, যমুনার সামনে থেকে আমাদের যেই ফোনগুলো তারা নিয়েছে, ওইখানে যেই আইডিগুলো লগ ইন করা ছিল, আস্তে আস্তে সেই আইডিগুলো হারিয়ে যাচ্ছে। সেইগুলোর নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। তাদের কাছে বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত আমাদের সেই ফোনগুলো আমাদের কাছে হস্তান্তর করছে না। তো আমাদের কাছে এটা অত্যন্ত আশঙ্কার বিষয় যে ভিতর থেকে কেউ এই কাজগুলো করবার চেষ্টা করছে কিনা। সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হচ্ছে, গতকালকে আপনারা জানেন যে ইফতারের পরেই আমরা এখানে শহীদ ওসমান হাদির যখন হত্যাকারীরা আমরা শুনতে পেয়েছি গ্রেপ্তার হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এবং রাজু ভাস্কর্যে গিয়ে আমরা বক্তব্যে বলেছি যে তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে এর পিছনে কারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদপূর্বক বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু গতকাল থেকে এক ধরনের একটা প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ নাকি শহীদ ওসমান হত্যাকারীদের গ্রেপ্তার হওয়ার পরে তারা নিশ্চুপ হয়ে গেছে। তাহলে এই যে মিছিল মিটিং এইগুলো তো আমরা দেখেছি আপনারা প্রচার করেছেন, তাহলে তারা কি এগুলো দেখতে পায় না, নাকি তারা দেখতে পেয়েও বধির হয়ে গেছে? আল্লাহ তাআলা একটা বলছে, একটা কথা, কোরআনে একটা কথা বলছে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষের অন্তরকে এমনভাবে মুহুর মেরে দেওয়া হবে তখন তারা সত্যের পথে আর জীবনে চাইলেও আসতে পারবে না। আমার কাছে মনে হয় যে এই লোকগুলোর অন্তরে মুহুর মেরে দেওয়া হয়েছে। শহীদ ওসমান হাদিকে যেই দিন গুলি করা হয়েছে সেই দিন রাত 11টার সময় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা আমরা তাদেরকে দিতে পারবো কিনা। নাম্বার 1। নাম্বার 2, শহীদ ওসমান হাদি যখন শাহাদাত বরণ করেন তখন আমরা শহীদ ওসমান হাদির যখন তাকে কবরস্থ করবার পরে শাহবাগে অবস্থান করলাম, তখন আমাদের যে আন্দোলন যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াটা যাতে দ্রুত সম্পন্ন হয়, এই জন্য আমাদেরকে বলা হইল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে আপনাদের এইখানে যদি আপনারা অবস্থান করেন, আমরা খবর পাইছি যে এইখানে বোম ব্লাস্ট হইতে পারে, সুতরাং আপনারা বাসায় ফিরে যান। আপনারা যদি বাসায় না যান তাহলে আমরা বলবো যে আপনাদেরকে আমরা জানাইছিলাম কিন্তু আপনারা জান নাই, যার কারণে এই ঘটনা ঘটছে। নাম্বার 2। নাম্বার 3, চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল 7 তারিখ। 6 তারিখে ডিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই চার্জশিট দাখিল করা হয় সংবাদপত্রের দিকে, কিন্তু আমরা এগুলোর ব্যাপারে কিছু জানি না। নাম্বার 4, এখন পর্যন্ত আমাদের সাথে যেই কোঅর্ডিনেশন করে কাজগুলো করবার কথা ছিল, যোগাযোগ করে, এখন পর্যন্ত আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করে মামলার কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। আদালত আমাকে জিজ্ঞেস করছে যে কোন তদন্ত সংস্থা দিয়ে আপনি তদন্তের কার্যক্রম পরিচালনা করতে চান। এইটা তো রাষ্ট্র ঠিক করবে যে কোন তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করাইলে শহীদ ওসমান হাদির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে। নাম্বার 5, পুলিশের পক্ষ থেকে বলা হইল যে মেঘালয় পুলিশ শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ প্রত্যাখ্যান করলো যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। নাম্বার 6, ডিবি পুলিশ যে চার্জশিট দাখিল করলো সেই চার্জশিটের মধ্যে তারা একজন ওয়ার্ড কমিশনারকে নিয়ে আসছে, যে ওয়ার্ড কমিশনারের সাথে শহীদ ওসমান হাদির যিনি গুলি করেছে সেই গুলিকারীর সম্পর্ক কি সেইটার কোনো উল্লেখ চার্জশিটের মধ্যে নাই। এই যে গুলিকারী ফয়সাল করিম মাসুদ, তিনি যে সিঙ্গাপুরে বসে মাহবুবুল করিম হানিফের সাথে যেই মিটিং করেছে, নানকের সাথে যেই মিটিং করেছে, সেই মিটিংয়ের ব্যাপারে চার্জশিটে কোনো তথ্য নাই। এমনকি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিভাবে এই খুনের সাথে সম্পৃক্ত সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট রূপরেখা চার্জশিটের ভিতরে ছিল না, যার কারণে আমরা তখন আদালতে এই চার্জশিটকে নারাজি দিয়েছিলাম এবং পুনঃ তদন্তের জন্য আবার আবেদন করেছিলাম, যার কারণে এই তদন্তের ভার সিআইডির কাছে গিয়েছে। তো যেই প্রশাসনের পক্ষ থেকে বারংবার আমাদেরকে এই হত্যাকারীদেরকে বা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার যেই প্রচেষ্টা আমরা ফেসবুকে দেখি, সেই জায়গা থেকে আমাদের একটা আশঙ্কা থেকে যায় যে প্রশাসন চাইলেও এই হত্যা সুষ্ঠু তদন্ত করতে তারা সক্ষম কিনা। এই জন্য আমরা জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির একটা তদন্ত করবার জন্য তাদেরকে বলছি, বিচার করবার জন্য তাদেরকে বলি নাই। পৃথিবীতে এর পূর্বেও বেনজির ভুট্টো, রফিক হারিরির মতো লোকদের তদন্তের কাজ জাতিসংঘের অধীনে হয়েছে এবং বিশ্ব মিডিয়ায় শহীদ ওসমান হাদিকে, শুধু আমরাই নয়, বিশ্ব মিডিয়া শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হিসেবেই তারা মনে করেছেন। সুতরাং বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, এই সকল ইস্যু সলভ করার জন্য শহীদ ওসমান হাদির একটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সেই জন্যই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যে জাতিসংঘকে যাতে শহীদ ওসমান হাদির তদন্তের ভার জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়। জি, আর কার কোনো প্রশ্ন? জি।
সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে যে রিপোর্টটি দেখতে পেয়েছেন দর্শক, এক এক করে এই রিপোর্টগুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয়, আসলে কি মির্জা আব্বাস কি দর্শক এগুলোর সঙ্গে জড়িত থাকতে পারে? কারণ দর্শক যে ৮ আসনে এই নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে যে কাজটা করা হয়েছে দর্শক ভোট গণনার সময়, এতে কি মানে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায় না যে হয়তোবা ওসমান হাদির কে সরিয়ে দেওয়ার পিছনে এদেরই হাত থাকতে পারে? কারণ দর্শক নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়েও হাজার হাজার গুণে কিন্তু দর্শক এই ওসমান হাদি কিন্তু ছিলেন সাহসী, সৎ এবং নিষ্ঠাবান, যার ফলে ওসমান হাদিকে সরিয়ে দেওয়া কিন্তু তাদের কিন্তু প্রধান লক্ষ্য ছিল। আর যদি ওসমান হাদিকে দর্শক না সরাতো, জীবনেও কিন্তু মির্জা আব্বাস কিন্তু ঢাকা ৮ আসনে কখনোই কিন্তু পাশ করে না, আর এমপি হতে পারে না। যার ফলে দর্শক বিষয়টা কিন্তু এক এক করে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এমনকি ফয়সাল করিম দাউদকে দেশে আনা মাত্রই দর্শক আসল মাস্টার মাইন্ড কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু ধরা পড়ে যাবে, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয়, আদৌ কি দর্শক এটার সঙ্গে কি মির্জা আব্বাসী জড়িত থাকতে পারে? কারণ দর্শক বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপটগুলি দেখা যাচ্ছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে দর্শক পাল্টাপাল্টি বক্তব্যগুলি হচ্ছে, এগুলি দেখার পর দর্শক আপনাদের কি মনে হয় না যে এই মির্জা আব্বাস হয়তোবা জড়িত থাকতে পারে এই ঢাকা ৮ আসন দখলের জন্য? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান। দর্শক আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই আশা করি। তার আগে দর্শক একটি কথা না বললেই নয় যে এতক্ষণ ধরে যত ভিডিও ফুটেজ এবং তথ্যাদিগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, অর্থাৎ আমাদের নিজস্ব কোনো কিছুই নেই ভিডিওতে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে দর্শক।